আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে একটি আয়োজন করার তৌফিক দান করেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে উলামায়ে কেরামদের মাঝে গণতন্ত্র নিয়ে, ভোটাভুটি নিয়ে যে একটা ২ টি গ্রুপ দেখা যাইতেছে, যে ২ টি দল দেখা যাইতেছে। যে এদের একদল বলতেছে যে গণতন্ত্র, ভোটাভুটি এগুলো কুফর, শিরক কিংবা জাহিলিয়াত। আবার আরেকদল বলতেছে যে না, ভোটাভুটি হচ্ছে আমানত, এটা সাক্ষ্য, এটা দিতে হবে। আবার নিজেরাই নির্বাচন করতেছে যে। তো এই যে ২ টা অংশ হয়েছে, ২ টা ভাগ হয়েছে, এই ২ টা ভাগের মধ্যে বিশাল বড় একটা বৈপরীত্য আছে। তো এই বৈপরীত্য আসলে কিভাবে সৃষ্টি হইল, বা আমরা এই বৈপরীত্যের মাঝে কি অবস্থান নেব, বা এখানে আসলে এই হাকিকতটা কি? তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে টুকটাক আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা যদি এই আলোচনাগুলো করতে যাই, আমাদের ইতিহাসের শুরু থেকে যদি একটু আলাপটা তুলি, তবে সুবিধা হয়। দেখেন যে ইসলামী ইতিহাসের যে শুরুর দিকটা, বিশেষ করে আব্বাসী শাসন আমলের সময়, তখন গ্রিক, রোমান, ভারত, বিভিন্ন দেশ, মানে বিভিন্ন অঞ্চলের কিতাবাদিগুলো আরবিতে অনুবাদ হওয়া শুরু হচ্ছে। এমন একটা অবস্থায় দর্শন, চিকিৎসা বিজ্ঞান, অঙ্ক, যুক্তি শাস্ত্র, বিভিন্ন শাস্ত্রের কিতাবাদি অনুবাদ হওয়া শুরু হইল। তো এরপরে যে জিনিসটা দেখা গেল যে অনেক শাস্ত্র বা অনেক অনুবাদ যখন একত্রিত হলো, আস্তে আস্তে দেখা গেছে যে এই শাস্ত্রের উপরে ইসলামী বিশ্বাস, ইসলামী জ্ঞান তত্ত্ব কি করতেছে, ইমারত নির্মাণ করতেছে। তখন আস্তে আস্তে আকিদার মধ্যে ফাটল দেওয়া শুরু করলো এবং আকিদাগুলো নষ্ট হওয়া শুরু হচ্ছে, এমন একটা অবস্থা। তো পরিস্থিতি কেমন হয়েছে, যে ঘটনায় বিভিন্ন ইতিহাসে কিতাবে পাওয়া যায় যে বাচ্চাগুলো যদি ছাগলের দুধ খায়, তাহলে কি ছাগল বাচ্চার দুধ মা হবে কিনা, মানে ছাগল বাচ্চার দুধ মা হবে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা তখন কি ওই আব্বাসী শাসনামলে আস্তে আস্তে ছড়া দিতেছে। এরপরে তো মোতাজিলা আছে, শিয়া আকিদা আছে, বিভিন্ন বাতিল ফেরকাগুলো শুরু হয়েছে। এমন একটা অবস্থায় কি হয়েছে যে খলকে কোরআন, যে কোরআন আল্লাহ সৃষ্টি নাকি কোরআন আল্লাহর বাণী, এই ধরনের মাসালাগুলোতে কি সমস্যা সৃষ্টি হয়েছে এবং ফেতনা সৃষ্টি হয়। তো তখন কি হয়েছে, আলেম ওলামারা যারা ছিলেন, যারা ইমাম ছিলেন, তারা তো এক একজন বিশাল বড় বড় পণ্ডিত, মানে শাস্ত্রগতভাবে তাদের জ্ঞান অঢেল। তো তারা এই ব্যাপারগুলোতে আস্তে আস্তে প্রতিবাদ করা শুরু করলেন, লেখালেখি শুরু করলেন, দাওয়াত শুরু করলেন এবং ভালো একটা অবস্থান তৈরি করলেন। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি এই ব্যাপারগুলোতে প্রতিবাদ করে আস্তে আস্তে জেলে চলে গেলেন, মারা গেলেন সেখানে। তো এই ব্যাপারগুলো, সিচুয়েশনগুলো সৃষ্টি হয়েছিল। এমন যে না যে আমরা প্রথম একটা ইতিহাসে ব্যাকওয়ার্ড একটা অবস্থায় আছি, যে এই ধরনের কোনো অবস্থা সৃষ্টি হয়নি, আমরা কি করবো এতে। তবে এখানে কিছু পার্থক্য আছে বাইকে, সেটা আলাপ করতেছি। যে দেখেন, ওই সময় আস্তে আস্তে কি জাহিলিয়াতের কিংবা বিভিন্ন শাস্ত্রের জ্ঞানগুলো আসতেছিল আব্বাসী খেলাফায় মুসলিমদের মাঝে। মুসলিমরা সেটা চিন্তা করলেন, সেটা পড়লেন। পড়ার পরে যাদের একটু এদিক সেদিক, মানে এখানে তো শয়তানের কিছু আশকারা আছে, আবার কিছু প্রবৃত্তি দাসত্ব আছে। তো তারা আস্তে আস্তে কি করলেন, ওই শাস্ত্রের উপরে ইসলামী ইমারত বা ইসলামী জ্ঞান তত্ত্বের দাঁড় করানোর চেষ্টা করলেন, এবং সেই ক্ষেত্রে সেখান থেকে আকিদা বের করার চেষ্টা করলেন। তো এই ব্যাপারগুলো প্রতিবাদ করছেন কারা? আলেমরা। তো আলেমরা কিভাবে প্রতিবাদ করলেন, তো এই ব্যাপারগুলো আমাদের আলোচ্য বিষয়। আলেমরা এই ব্যাপারগুলোতে প্রতিবাদ করার মানে অধিকার তো রাখছেন, তাদের দায়িত্ব, তাদের ফরজিয়াত। তো এটা কি শখ করে এমনি প্রতিবাদ করা যায়? আসলে তার যায় না। তো তারা তাদের যে একটা নলেজ ছিল, তারা এই জাহিলিয়াতের জ্ঞান তত্ত্বের সম্পর্কে বা বিভিন্ন দর্শন শাস্ত্রের সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন, এবং তারা এগুলো বুঝতে পারতেন, সমালোচনা করতে পারতেন, এবং ইসলামের সাথে এদের যে বৈপরীত্যগুলো আছে, যে কি কি ইসলামের সাথে সাংঘর্ষিক, এই ব্যাপারগুলো তারা বুঝতেন এবং সেই হিসাবে সমালোচনা করেছেন। এবং মানে সহিহ আকীদাগুলো আস্তে আস্তে এইভাবে টিকে আছে, ওগুলো বাতিল হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু দেখেন, আমাদের এই আজকের এই সময়ে যে যে জিনিসটা সৃষ্টি হয়েছে, যে গণতন্ত্র হারাম, আর বলতেছে না গণতন্ত্র সাক্ষ্য আমানত। তো ২ টা দল বিশাল, মানে যোজন যোজন দূরে, মাঝখানে বিশাল একটা কি আছে, ফারাক আছে। এটা সৃষ্টি হয়েছে কেন, এই বিষয়গুলো আমাদের আলোচনা করা দরকার। তো দেখেন, যে আমরা যারা গণতন্ত্রকে হারাম বলি বা কুফর শিরিক বলি, তাদের দৃষ্টিভঙ্গি কি, আর যারা জায়েজ বলে বা আমানত বলে তাদের দৃষ্টিভঙ্গি, এই ২ টা বিষয় বোঝারও দরকার আছে। আমরা যারা হারাম বলতেছি বা কুফর বলতেছি, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ওয়ার্ল্ড ভিউ।
তো আমরা বিবেচনা করি যে গণতন্ত্র হচ্ছে এমন একটা ওয়ার্ল্ড ভিউ থেকে আসা যেটা জাহিলি রাষ্ট্রের পারপাস সার্ভ করে, অতএব তাকে গ্রহণ করা যাবে না। আবার যারা বলতেছে এটা হালাল, তারা কি বলতেছে যে না, এটা মানে একটা টুল, জাস্ট রাষ্ট্র ক্ষমতা যাওয়ার একটা ব্যবস্থা হইতে পারে, অতএব এটাকে আমরা গ্রহণ করতে পারি এবং রাষ্ট্রে যে আমরা জনগণ কি করতে পারি, শাসন করতে পারি আমাদের নতুন আইন প্রণয়ন করে। তো এই হচ্ছে আমাদের মৌলিক তফাৎ। এইখানে আর একটা বিষয় হচ্ছে যে উসুলি আলাপটা কতটুকু জরুরি। দেখেন, উসুলি আলাপের ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিউ যা, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। তো এই ক্ষেত্রে যেটা বলি যে জাহিলিয়াতের রাষ্ট্রতত্ত্বগুলো, আধুনিক রাষ্ট্রতত্ত্বগুলো কিভাবে এসেছে, ডেভেলপ হয়েছে, এই ব্যাপারগুলো আমাদের জানা প্রয়োজন। রেনেসাসের সময়গুলো থেকে যদি দেখেন, তো রেনেসাসের সময়ে যেই মানে নাস্তিক্যবাদী একটা সভ্যতা তৈরি হয়েছে, তারা মোটামুটি কিসের থেকে তৈরি হয়েছে, যেমন খ্রিস্টবাদের থেকে। তারা খ্রিস্টবাদের গর্ভ থেকে এসেছে, মানে গর্ভ থেকে আসছে বলতে মানে তারা আসলে খ্রিস্টবাদ ত্যাগ করে আসছে। তো ওইখানকার জুলুম, অত্যাচার, নিপীড়ন সহ্য করে তাদের তাদের মানে ঈশ্বরের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি একটা বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে। তো রেনেসাসের সময় দার্শনিকদের লেখাজোখা যদি দেখেন, তো তারা মোটামুটি গডের এই সাইডটা, মানে ঈশ্বর সত্তার এই সাইডটা তারা বাতিল করে দিতেছে, খারেজ করে দিতেছে। তাদের আধুনিক রাষ্ট্রতত্ত্ব আমরা যেগুলোই দেখি না কেন, জাতীয়তাবাদ বলেন, সেকুলারিজম বলেন, পুঁজিবাদ বলেন, কিংবা যে গণতন্ত্র বলেন, যাই বলেন না কেন, তারা এখানে মানে ঈশ্বরের উপস্থিতি খুব একটা রাখেননি বা রাখেনি নেই বলতে গেলে। তো তারা কি বলতেছে যে এই সমস্ত বা এই একটা মানুষের জীবনের উদ্দেশ্য হোক, তাদের জীবনের উদ্দেশ্য, তাদের জীবনের কর্ম, তাদের জীবনের কুরবানি, ত্যাগ, এগুলো হবে এই জাহিলিয়াতের রাষ্ট্রের বা আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য। অর্থাৎ রাষ্ট্রের জন্যই সব হবে, তার জন্ম, মৃত্যু, কর্ম সব রাষ্ট্রের জন্য হবে, অর্থাৎ রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে। পক্ষান্তরে ইসলাম কি বলতেছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। এবং কি কোরআনে যেমন আছে যে আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ তাআলার জন্য উৎসর্গিত হবে। তো আমাদের ক্ষেত্রে সার্বভৌমত্ব হচ্ছে মহান রব্বুল আলামিন, তিনি যা আদেশ দিয়েছেন সেটা পালন করা, তিনি যা নিষেধ করেছেন তা কি করা, মানে তা পালন করা, অর্থাৎ তিনি যা নিষেধ করেছেন সেটাকে পরিত্যাগ করা। আর তাদের ক্ষেত্রে রাষ্ট্র যা আদেশ করে সেটা পালন করতে হবে, রাষ্ট্র যা নিষেধ করে সেটা কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। তো এই যে দুইটা অবস্থান সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির মধ্যে একটা হচ্ছে ডেমোক্রেসি, যে ডেমোক্রেসিটা জাহিলিয়াতের রাষ্ট্রের পারপাস সার্ভ করে। এই জন্য আমরা ডেমোক্রেসিকে পরিপূর্ণভাবে ত্যাগ করি, হারাম কুফর বলি। কারণ এই জাহিলিয়াতের রাষ্ট্র যেভাবে টিকে থাকে, আধুনিক রাষ্ট্রগুলো টিকে থাকে, এই ক্ষেত্রে সংবিধান লাগে, এই ক্ষেত্রে মানে একদল গ্রুপ লোকদের লাগে, মত বিনিময় লাগে, এই মত বিনিময়ের মধ্যে তারা আইন করেন, সংবিধান করেন, এবং রাষ্ট্রকে কীভাবে সার্বভৌমত্ব হিসেবে টিকে রাখা যায়, এই সার্বভৌম রাষ্ট্রকে কীভাবে মানে দুনিয়ার মধ্যে পরিচালনা করা যায়, সেই একটা পদ্ধতিতেই মানে গণতন্ত্র কাজটা করে। গণতন্ত্র এইখান থেকে জনগণের কাছ থেকে ওই রকম লোক বের করে নিয়ে যায় এবং তারা ওই কাজটাই করে রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য। এই জন্য আমরা ওইটা ত্যাগ করি। পক্ষান্তরে ইসলাম হচ্ছে তো এই মানুষের কাছ থেকে ওই সমস্ত লোক বের করে আনে যারা ক্ষুধাভীরু, যারা এলমি, যাদের এলেম আছে, যারা আল্লাহ তাআলাকে ভয় পান এবং কোরআন এবং সুন্নাহ কি পারদর্শী, তাদেরকে বের করে আনেন রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য, এবং যাতে তারা হচ্ছে মুসলিম উম্মাহর খেদমত করতে পারে, সেবা করতে পারেন। তো এই মানে ওয়ার্ল্ড ভিউর মধ্যে ব্যাপক একটা তফাৎ থাকার কারণে আমরা কি করতেছি, জাহিলিয়াতি রাষ্ট্রভৌম যেটা আছে, জাহিলিয়াতি রাষ্ট্র যেটা আছে সার্বভৌমত্ব, এইটাকে আমরা পরিত্যাগ করি। এবং এর সাথে সাথে যতগুলো উপাদান এর মধ্যে বিদ্যমান আছেন, যেমন অর্থনীতি হোক, গণতন্ত্র হোক, সেকুলারিজম হোক, লিবারালিজম হোক, পুঁজিবাদী হোক, যাই আছে এগুলো সবগুলোকে আমরা কি করি, পরিত্যাগ করি। আর ইসলামে যা আছে সবগুলোকে আমরা গ্রহণ করি, এবং এটা প্রতিষ্ঠা করার জন্য আমরা কি যা বলি যে গণতন্ত্র সহ সকল জাহিলিয়াতের অবকাঠামোগুলো কি করতে হবে, উপরে ফেলতে হবে, এবং ওখানে ইসলামের বীজ বপন করতে হবে, তাহলে কি করা সম্ভব, শরীয়ত কায়েম করা সম্ভব। পক্ষান্তরে এই যারা আর কি বলতেছে না গণতন্ত্র একটা আমানত, তাদের বক্তব্য হচ্ছে যে না, শাসন ক্ষমতায় হচ্ছে যেতে হবে, এটা একটা প্রক্রিয়া, তো যাওয়ার পরে আমরা আস্তে আস্তে চেঞ্জ করবো। তো এরকম কেউ, এই ধারণা কেউ লালন করে। আবার এমন ধারণা কেউ লালন করে যে মনে করে যে গণতন্ত্রে বা নির্বাচনী সময়টাতে প্রচুর পরিমাণে গণসংযোগ করা সম্ভব, বা দাওয়াতের কাজ করা সম্ভব, বা আমি একটা ইসলাম কি বলে এই ধরনের বার্তাগুলো আমি জনগণের কাছে পৌঁছে দিতে পারি, অতএব এটা একটা দাওয়াত কাজ হিসাবে আমরা নিতে পারি। তো এরকম চিন্তাধারা আছে। দেখেন, দুইজনের কিন্তু সংকীর্ণতা, দুইজনের কিন্তু একটা সংকীর্ণ জায়গায় মানে আটকে গেছে। একজন বলতেছে যে গণতন্ত্র জাস্ট একটা টুল, এই সিস্টেমে আমরা যাবো, এই এবং কি যাওয়ার পরে কী করবো, ওই শাসন ক্ষমতায় যাবো এবং চেঞ্জ করবো আস্তে আস্তে।
তো তারা কি করতেছে, গণতন্ত্রকে জাস্ট ভোটাভুটি বা একটা সিস্টেমের মধ্যে আটকে রাখতেছে, এবং পুরা যে মানে আধুনিক রাষ্ট্রের তত্ত্ব যেটা আছে তারা ওটাকে খারিজ করতেছে না, তারা গ্রহণ করতেছে না, হয় তারা বুঝে না, নাহলে গ্রহণ করতেছে না, যাই হোক। এর একটা অবস্থান গেল। আর একটা হচ্ছে যে আমরা যেটা মনে করি যে এই গণতন্ত্র হোক, সেকুলারিজম হোক, সবকিছু এই সার্বভৌম জাহিলি সার্বভৌম রাষ্ট্রের উপাদান, এগুলোর সর্বাঙ্গে আমরা কি করি, পরিত্যাগ করি। তো এখন যে যদি হক এবং বাতিলের কথা বলি, তাহলে বলতে হবে যে এখানে সরাসরি ফতোয়াবাজি করার কোনো সুযোগ নেই। যে আমরা যদি বলি যে যারা গণতন্ত্র করতেছে এরা কাফের, এরা মুশরিক, তাহলে এটা বলার সুযোগ নেই আসলে। কারণ আইডিওলজিক্যালি মানুষজন বা আলেম ওলামা এটা আসলে সমর্থন করে না যে আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের আইন চলবে, এ ধরনের কিছু সমর্থন করে না। জাস্ট তাদের হয়তো কিছু অজানা বা তাদের কিছু বুঝার এদিক সেদিক হওয়ার কারণে তারা এই জিনিসটা করতেছে। তো এই বোঝার এদিক সেদিক হয় কেন, বা বোঝার ক্ষেত্রে যে উল্টাপাল্টা হচ্ছে কেন, এই বিষয়গুলো আসলে বোঝা দরকার। যে আমি মনে করি যে এখানে জালেমদের মধ্যে যারা আর কি মনে করতেছে গণতন্ত্র আমানত বা সাক্ষ্য বা দাওয়াতের একটা সেক্টর হতে পারে, যা গণতন্ত্রপন্থী আর কি, তাদের হচ্ছে বিশাল বড় একটা কমিউনিকেশন গ্যাপ আছে। দুইটা জায়গায় কমিউনিকেশন গ্যাপটা আছে। একটা হইতেছে যে তারা রেনেসাসের আমলের আধুনিক রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে খুব ভালোভাবে পড়াশোনা করে নাই, যে আধুনিক রাষ্ট্রতত্ত্বগুলো কিভাবে কাজ করে এবং এই রাষ্ট্রের উদ্দেশ্যটা কি, এটা খুব ভালোভাবে আয়ত্ত করেনি। আরেকটা হইতেছে যে তারা এই উপনিবেশিক শাসন আমলের পরে কিভাবে আমাদের উপরে যে তাদের চিন্তাগুলো বায়াসড আকারে আমাদের মাথায় ঢুকে গেছে, এই ব্যাপারগুলো থেকে তাদের একটু মানে নজর ঘাটতি আছে, এই জন্য আমাদের এই সমস্যাগুলো দেখা যেতেছে। দেখেন যে যদি আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে, অর্থাৎ দ্বিতীয় গ্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে পাবেন যে উপনিবেশিক শাসন আমলে আমরা কি দেখতে পাইছি, বিশেষ করে ইন্ডিয়ান অঞ্চলে, ভারতীয় সাবকন্টিনেন্টে, যে তখন কি গঠন হইল, এই কংগ্রেস। তো কংগ্রেস গঠন করলো ওই যে অ্যালান হিউম। তো উনি কংগ্রেস গঠন করার মাধ্যমে একটা হিন্দুত্ববাদী কায়দা শুরু করলেন। তো এই হিন্দুরা এখানে বেশি চান্স পেতেছে, মুসলিমরা বেশি চান্স পাইতেছে না, এটা একটা সমস্যা। তখন আস্তে আস্তে কি করলো, স্যার সলিমুল্লাহ খান ওনারা মুসলিম লীগ গঠন করলো, যে না, মুসলিমদের একটা কি করা দরকার, কমিউনিটি করা দরকার, যাতে কি ব্রিটিশদের কাছ থেকে একটা কি করা যায়, সুবিধা আদায় করে নেওয়া যায় এবং রাষ্ট্র ক্ষমতা আমাদের কাছে আস্তে আস্তে আসে। তো এখানে দুইটা জায়গায় বড় মানে এই দুইটার উৎস যদি দেখেন, যে এই চিন্তাটা কার কাছ থেকে আসছে, এই চিন্তাটা আসছে স্যার সৈয়দ আহমদের কাছ থেকে। স্যার সৈয়দ আহমদ খান দেখলেন যে আমরা তো ব্রিটিশদের কাছে আসলে এখন পরাজিত হয়ে গেছি, কিংবা আমরা খুবই শোষিত হচ্ছি। তো এই ব্যাপারগুলো থেকে উঠে আসার জন্য কি করা উচিত? তো তিনি চিন্তা করলেন যে এমন একটা কমিউনিটি করা দরকার যে যারা আর কি বুঝতে পারে ব্রিটিশদের এবং ভারতীয় জনগণের মাঝে যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, যে দূরত্বটা আছে, সেটা কমায় আনতে পারে। এটার জন্য দরকার কি, রাজনৈতিক একটা দল। তো এই যে রাজনৈতিক দলের চিন্তা, তার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে উৎসাহিত হয়ে আস্তে আস্তে কি হলো, কংগ্রেস গঠন হইলো, এরপরে মুসলিম লীগ গঠন হইলো। তো তারা চিন্তা করছেন কি, যে ওই ব্রিটিশ সার্বভৌম আছে, সার্বভৌমত্বের কাছ থেকে আমরা আমাদের জনগণকে শাসন করার জন্য প্রতিনিধি নির্বাচন করতে হবে। তো তারা তাদের পলিসিতে আস্তে আস্তে প্রতিনিধি নির্বাচন করার চিন্তা ভাবনা করলেন। তো করার পরে আস্তে আস্তে তারা কি করলেন, ওই নির্বাচনী প্রক্রিয়া চলে গেলেন। এবং দেখেন, ব্রিটিশরা কিন্তু ঠিক যখন তাদের অনুগত বান্দা, তাদের অনুগত দাসানুদাসকে সৃষ্টি করতে পারলো এই ভারতীয় সাবকন্টিনেন্টে, মুসলিম হোক আর হিন্দু হোক, তখন কিন্তু তার ক্ষমতাটাকে হস্তান্তর করে চলে গেলেন। অর্থাৎ ব্রিটিশ যে অবকাঠামোটা ছিল, সেই অবকাঠামোর মধ্যেই তাদের অনুগত লোকজনকে সেট করলেন এবং ওখানে কি করলেন, ক্ষমতাগুলো দিয়ে চলে গেল ব্রিটিশরা। কিন্তু ইসলামী যদি শাস্ত্র দেখি, যে ইসলামী আইনশাস্ত্র বলেন আর ইসলামী রাষ্ট্রতত্ত্ব বলেন, তো এই ধরনের কিছু আমরা দেখতে পাই না যে এখানে আসলে বিদ্যমান আছে। ইসলামী রাষ্ট্রতত্ত্বের কোনো কিছু এই তাদের ভিত্তির মধ্যে বিদ্যমান আছে, বরং কি করছেন, মুঘলদের কাছ থেকে ব্রিটিশ সেটা ছিনাই নিয়েছেন, ধ্বংস করছে এবং অন্য কিছু একটা মানে উৎপাদন করে এখানে রেখে গেছে। এই এমন একটা পরিস্থিতিতে কি করতেছে, আলেমরা এই জিনিসটা দেখতেছে, সার্ভাইভ করতেছে, তাদেরকে মনে হইতেছে যে না, মুসলিম লীগ আমাদের উপকার করতেছে না, মুসলিম লীগের সাথে সমস্যা আছে, মুসলিম লীগ সেকুলারদের বায়াস্ট হচ্ছে বা অমুক দ্বারা বায়াস্ট হচ্ছে, বা কংগ্রেসের সাথে যোগ দেওয়া হয়তো ভারতে মুসলিমদের সাথে মানে মুসলিমদের জন্য উপকারী। এইরকম একটা পরিবেশে আস্তে আস্তে আলেমদের মধ্যেও একটা কি রাজনৈতিক চিন্তাধারা চলে আসলো, রাজনৈতিক বলতে গণতান্ত্রিক রাজনৈতিক চিন্তাধারা চলে আসলো। তো তারা এই গণতান্ত্রিক রাজনীতির যে চিন্তাধারা, সেখান থেকে আসলে বের হতে পারে নাই। ওই যে এই একটা লুপ, এই লুপের মধ্যে আটকে গেছেন, যে গণতন্ত্র নির্বাচন হবে, আমরা যেতে পারি, আমাদের আরও কাজ করা দরকার, আমাদের আরও ভোট দরকার, আমরা যাবো।
তো এখানে যেটা সবচেয়ে বড় ব্যাঘাত হয়েছে সেটা দাওয়াতের কাজ, মানে ইসলামী শরীয়তের যে দাওয়াতটা ছিল সেই দাওয়াতের কাজটা আমরা মোটামুটি নিজেরাই ধ্বংস করে দিছি। দেখেন, আমরা যদি গণতন্ত্রে না যাইতাম তাহলে বিশাল বড় একটা অংশ আলেম সমাজ যারা আছে তারা সরাসরি শরীয়ত দাওয়াত দিতে পারতো, কিন্তু তারা এই শরীয়ত দাওয়াত দিতে ব্যর্থ হয়েছে এবং তার বদলে কি বলতেছে যে আমার দল গেলে আমরা এই করবো, আমার দল গেলে আমরা এই করবো, আমাদের ইশতেহার এই। কিন্তু মোটা তাকে শরীয়ত দাওয়াত কেউ করতে পারেনি। এই যে গণতন্ত্র আমাদের কি করলো, বিভক্তি করলো, আমাদের মাঝে বিভক্তি সৃষ্টি করলো এবং আমাদের ভাগ করলো। এটা একটা বড় একটা সমস্যা। এই যে মনে করেন যে সাইয়েদ আহমদের যে চিন্তাধারা, এই সাইয়েদ আহমদ চিন্তাধারা থেকে আস্তে আস্তে যে রাজনৈতিক দলগুলো গঠন হয়েছে এগুলো চলমান আছে। তো স্যার সাইয়েদ আহমদের যে চিন্তাধারা থেকে তো রাজনৈতিক দলগুলো আসছে সেগুলো কি করতেছে, ব্রিটিশদের পারপাসের ভিতরেই আছে, এরা বের হতে পারে নাই। তো এটা আসলে একটা সিস্টেমেটিক গ্লিচ বলা যেতে পারে, যে এটা তো আসলে মুসলিমদের ছিল না। মুসলিমদের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ছিল, এতে রাষ্ট্রতত্ত্ব আলাদা, আধুনিক রাষ্ট্রতত্ত্ব সিস্টেমগুলো আলাদা। তো এটা আমরা কেন ঢুকে গেছি, এটা আসলে গ্লিচের মধ্যে আটকে গেছি, এখান থেকে বের হইতে হবে। তো এর বাইরে যদি আমরা দেখি যে উপমহাদেশে আসলে কি ইসলামী শরিয়াত আন্দোলন হয়েছিল কি না, হ্যাঁ, উপমহাদেশে ইসলামী আন্দোলন হয়েছিল। যেমন তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারা কিন্তু একেবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পলিসি ছিল সেই কোর আন্দোলন থেকে তারা আন্দোলনগুলো ধরছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, সেখানে নির্যাতনের শিকার হয়েছেন। এরপরে উনি কই গেলেন, তায়েফে গেলেন, তায়েফে নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে কি করেননি, তিনি বিন্দুমাত্র আপোষ করেন নাই দ্বীনের সাথে, ইসলামের সাথে, আকীদার সাথে। আর উনারাও মানে হাজী শরীয়তুল্লাহ কিংবা তিতুমির, উনারা দ্বীনের সাথে আপোষ করেননি, জাহিলিয়াতের সাথে, এমনকি ব্রিটিশ আইনদের সাথে, ব্রিটিশদের সাথে কোনো ধরনের আপোষে চলে যান নাই, তারা সরাসরি ফাইট করছেন। হ্যাঁ, এটা ঠিক যে তারা আসলে কতটুকু সফল, এইখানে সফলতা তো আসলে আমাদের এখানে লিখিত না, সফলতা তো উপরে আল্লাহর কাছে লিখিত। তো তাদের যে একটা তরিকা ছিল, এই তরিকা আমার কাছে যথেষ্ট পরিমাণে সঙ্গতিপূর্ণ এবং কার্যকরী মনে হয়। পক্ষান্তরে স্যার সাইয়েদ আহমদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা ছিল, এগুলো আমার কাছে মনে হয় যে না, ত্রুটিপূর্ণ, কারণ এটা একটা গ্লিচে জন্ম দিয়েছে এবং এর থেকে এই লুপি থেকে বের হইতে পারতেছে। তো এই যে এখন যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে উত্তরণ হবে কিভাবে বা এটা আমরা কেমনে দূর করবো, এইটা আসলে আলোচনা করা দরকার। তো আমরা আসলে আলোচনাই করতে পারি, কাজের ব্যাপারে আসলে নিশ্চয়তা নাই। তো যদি আমাদের মাদ্রাসাগুলোতে একাডেমিকলি প্রাতিষ্ঠানিকভাবে, একা একা না, মানে ব্যক্তিগত না, প্রাতিষ্ঠানিকভাবে যদি আধুনিক রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে, এরপরে আধুনিক চিন্তা চেতনা সম্পর্কে, আধুনিক দর্শন সম্পর্কে পড়ানো হয়, দারুল ইফতাগুলোতে এই সম্পর্কে আরো সচেতন করা হয়, রেনেসাসের ইতিহাস, উপনিবেশিক শাসন আমলের ইতিহাস এবং উপনিবেশিক শাসন আমলে যে আমাদের বায়াস চিন্তাধারা, আমাদের চিন্তাধারা যে বায়াসড হয়েছে তাদের কিছু মানে আকাম কুকাম দ্বারা, এগুলোর ব্যাপারে যদি আরো সচেতন করা হয়, তাদের মানে আরো জানানো হয়, তো আমার মনে হয় যে সামনে আস্তে আস্তে এটা আরো চেঞ্জ হবে, ফতোয়াগুলো চেঞ্জ হবে, তারা আমানত বলবে না, ভোটকে সাক্ষী আর বলবে না। এই হচ্ছে আমাদের বক্তব্য, যে আমরা আশা করি যে এই ব্যাপারগুলো চেঞ্জ হবে। তো আমাদের আন্দোলনের পরিকল্পনা কি হইতে পারে, বা হাজী শরীয়তুল্লাহ কিংবা তিতুমির ওনারা কোন প্রক্রিয়া আন্দোলন করছেন, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনা করার অনেক জায়গা আছে। আমরা ইনশাল্লাহ সেই সব আলোচনা করব। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ সামনে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।